পঞ্চম শ্রেণীর ইসলাম শিক্ষা। তো আজকে আমরা সমাধান করব পঞ্চম অধ্যায়ের এই যে পৃষ্ঠা নাম্বার হচ্ছে 75-এর এই কাজটি। তারপর আমরা সমাধান করব এই পঞ্চম অধ্যায়েরই আরও একটি কাজ আছে, এই যে এই কাজটি সমাধান করব পৃষ্ঠা নাম্বার 78। তো আজকে আমরা 75 আর 78 পৃষ্ঠা সমাধান করব এই কাজগুলো। আর পরবর্তীতে হচ্ছে অনুশীলনী 5 মানে প্রশ্ন ও টিক চিহ্নের সমাধান দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো চলো প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবকরা আমরা আমাদের সমাধান দেখাই। তো দেখো ক নাম্বার আমাদের এখানে কি লেখা আছে। এই যে দেখো ক নম্বরে আমাদের এখানে লেখা আছে, পবিত্র কুরআন, হাদিস ও সাহাবীগণের দৃষ্টান্তের আলোকে জীব বৈচিত্র্যের গুরুত্ব সম্পর্কে আলোচনা করে একটি অনুচ্ছেদ লিখি। মানে তাদের এই যে পবিত্র কুরআন, হাদিস ও সাহাবীগণের দৃষ্টান্তের আলোকে মানে জীব বৈচিত্র্যের গুরুত্ব, মানে জীব বৈচিত্র্যের গুরুত্ব কি সে সম্পর্কে আমরা এর মধ্যে একটা অনুচ্ছেদ লিখবো। তো চলো এর উত্তরটা আমরা দেখে নিই। তো এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের উত্তর তোমরা এই অপরিসীম পর্যন্ত লিখে দিবা। তো একটা বড় আছে, তোমরা চাইলে ছোট করেও এই পর্যন্তও লিখতে পারো। হ্যাঁ, তো চলো আমরা প্রথম থেকে পড়ে শোনাই। যে যতটুকু পারবা ততটুকু লিখবা, পুরোটা লেখা লিখবে এমন কোনো কথা নাই। লিখবা, আমাদের চারপাশে রয়েছে বিশাল প্রকৃতি ও বৈচিত্র্য জীবজগৎ, সবই পরম করুণাময় মহান আল্লাহর সৃষ্টি। এ প্রসঙ্গে মহান আল্লাহ বলেন, তার নির্দেশনা সমূহের মধ্যে রয়েছে আসমান ও জমিনের সৃষ্টি, এবং তিনি এ দুইয়ের মাঝে যেসব জীবজন্তু ছড়িয়ে দিয়েছে সেগুলো আর যখন ইচ্ছে তিনি তাদেরকে একত্রিত করতে সক্ষম। সূরা আশ সূরা আয়াত 29। পবিত্র কুরআনে প্রায় 200টি আয়াতে প্রাণী জগতের বিষয়ে উল্লেখ করা হয়েছে। এমনকি বিভিন্ন প্রাণীর নামেও কয়েকটি সূরার নাম করা হয়েছে, যেমন সূরা বাকারা, গাভী, সূরা আনআম চতুষ্পদ জন্তু, সূরা নাহল মৌমাছি, সূরা নামল পিপিলিকা, সূরা আনকাবুত মাকড়সা, সূরা ফিল হাতি ইত্যাদি। এতে সহজেই বোঝা যায় যে মহান আল্লাহর সৃষ্টি হিসেবে জীব বৈচিত্র্যের গুরুত্ব অপরিসীম। তো এই ছিল আমাদের সমাধান। যে যতটুকু পারবা সে কিন্তু ততটুকু লিখে দিবা। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু এটার উত্তর কমপ্লিট। এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠার সমাধানে। তো দেখো পরবর্তীতে আমাদের হচ্ছে এই 78 পৃষ্ঠা। দেখো এখানে আমাদের ক নম্বরে কি লেখা আছে। এখানে আমাদের লেখা আছে, জীবজগৎ রক্ষায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবীগণের আদর্শ সম্পর্কে একটি অনুচ্ছেদ তৈরি করো। মানে জীবজগৎ রক্ষায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবীগণের আদর্শ, তাদের আদর্শ কি সে সম্পর্কে আমরা একটি অনুচ্ছেদ লিখব। তো চলো আমরা এর উত্তরটি লিখে নিই। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই দেখো আমাদের উত্তর, কিন্তু এটাও কিন্তু অনেক বড় আছে। তোমরা যে যতটুকু পারবা লিখে দিবা। তোমরা যদি পারো এতটুকু লিখে দিবা, আবার কেউ যদি পারো তারা হচ্ছে এই যে ধরলাম এই পর্যন্ত লিখে দিবা। যে যতটুকু পারবা সে ততটুকু লিখবে। তো চলো আমি পড়ে তোমাদের শোনাই। দেখো এখানে লেখা আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পশু পাখির অধিকার রক্ষায় সোচ্চার ছিলেন, অযথা প্রাণী হত্যা থেকে বিরত থাকতেন। তিনি নির্দেশ তিনি বলেছেন, যে ব্যক্তি অন্যায়ভাবে চড়ুই বা তার চেয়ে ছোট পাখিকে হত্যা করে, আল্লাহ তাকে কিয়ামতের দিন সে সম্পর্কে জিজ্ঞাসা করবেন। সুনানে নাসাই। দেখো হজরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে এক সফরে গিয়েছিলাম। তিনি আমাদের কাছ থেকে একটু দূরে গেলে আমরা একটি লাল পাখি দেখতে পেলাম। পাখির সঙ্গে দুটি বাচ্চা ছিল এবং আমরা বাচ্চা দুটিকে ধরলাম। তোমরা চাইলে এই পর্যন্ত লিখতে পারো, আবার কেউ লিখলে পুরোটা লিখে দিবা। এ সময় মা লাল পাখি তার ডানা দিয়ে মাটিতে আঘাত করেছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিমধ্যেই ফিরে এসে বললেন, কে এই পাখির বাচ্চাদের ধরে এনে কষ্ট দিয়েছে, তাদের ফিরিয়ে দাও। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে একটি পিঁপড়ার টিভিও লক্ষ্য করলেন, যা আমরা পুড়িয়ে দিয়েছিলাম। তো এই দিয়েছিলাম পর্যন্ত তোমরা লিখে দিবা, ঠিক আছে। আর যে যতটুকু পারবা ছোট বড় সে ততটুকু লিখে দিবা। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ওটা উত্তর কমপ্লিট। এখন আমরা চলে যাব খ নাম্বারে। দেখো এখানে আমাদের খ নাম্বারে কি লেখা আছে, জীবজগৎ ও প্রকৃতিকে ভালোবেসে যেসব কাজ করব তার একটি তালিকা তৈরি করি। তো এখানে 5টি ঘর আছে, চলো আমরা উত্তরগুলো লিখে নিই। এই যে দেখো আমাদের খ নাম্বারের প্রশ্ন, ঠিক আছে। আর এই যে দেখো আমাদের উত্তর। 1 নাম্বার লিখবা, পরিবেশ দূষণ, পানি ও সম্পদের অপচয় রোধ করব। 2 নাম্বার লিখবা, বেশি করে গাছ লাগাবো এবং সেগুলোর যত্ন নেব। 3 লিখবা, সুস্থভাবে প্রাকৃতিক সম্পদ ব্যবহার করব। 4 লিখবা, চারপাশে উদ্ভিদ ও প্রাণীর সঠিক যত্ন ও পরিচর্যা করব। 5 লিখবা, প্রাণীদের অযথা হত্যা করব না এবং পশু পাখিকে কষ্ট দেব না। তো এই ছিল আমাদের সমাধান।
তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু উত্তরটা লিখে নিলাম। ঠিক আছে, যে জীবজগৎ ও প্রকৃতিকে ভালোবেসে যেসব কাজ করব, তো জীবজগৎ ও প্রকৃতিকে ভালোবেসে আমরা কিসব কাজ করব আমরা কিন্তু এর মধ্যে লিখে দিয়েছি, উত্তরটা দেখে দিয়েছি। তো আজকের মতন এই পর্যন্তই। পরবর্তীতে এই প্রশ্ন টিক চিহ্নের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলো।